স্নেহের ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে আমি ইতিহাস বিভাগের মাইরন স্যার মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রশ্নগুলো সংগ্রহ করছি এবং সেই প্রশ্নের আমরা উত্তরগুলো করে দিচ্ছি। তো এরকমই একটি স্কুলের প্রশ্ন আজকে আমাদের হাতে এসেছে, সেটা হলো নদিয়া জেলার নাজিরপুর হাই স্কুল। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন যেটা নাজিরপুর হাই স্কুলের, প্রথম প্রশ্ন কি আছে? একের দাগের মোহনবাগান দল 1911 খ্রিস্টাব্দে IFA শিল্ড ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছিল কাদেরকে হারিয়ে? অপশান ক সঠিক উত্তর, ব্রিটিশ দলকে হারিয়ে। 2 নম্বর প্রশ্ন, প্রথম সবাক বাংলা চলচ্চিত্র হল? অপশান খ অর্থাৎ আলম আরা। 3 নম্বর প্রশ্ন দেখো, বাংলার নবজাগরণ ঘটেছিল? সঠিক উত্তর অপশান খ অর্থাৎ অষ্টাদশ শতকে। 4 নম্বর প্রশ্ন দেখো, বাংলায় নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করেন? অপশান ক বিজয় কৃষ্ণ গোস্বামী। 5 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন? সঠিক উত্তর অপশান খ উইলিয়াম কোলভিল। 6 নম্বর প্রশ্ন, ইংরেজ শাসনের বিরুদ্ধে বাংলায় সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহের নাম? এটি হবে অপশান ক রংপুর বিদ্রোহ। 7 নম্বর প্রশ্ন, গগেন্দ্রনাথ ঠাকুর উপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন? সঠিক উত্তর অপশান খ রেখার মাধ্যমে। 8 নম্বর প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে বঙ্গভাতা নামটি পরিবর্তন করে বঙ্গমাতা রাখেন? সঠিক উত্তর অপশান ঘ অর্থাৎ ভগিনী নিবেদিতা। 9 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়? অপশান ক সঠিক উত্তর কলকাতা। 10 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ প্রকৃতপক্ষে শুরু হয়েছিল কোথায়? মিরাটে। অপশান গ। 11 নম্বর প্রশ্ন, IACS বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন ডক্টর মহেন্দ্রলাল সরকার, অর্থাৎ সঠিক উত্তর অপশান ক। 12 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশান ঘ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বর প্রশ্ন দেখো, বাংলা ছাপার ক্ষেত্রে লাইনোটাইপ আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশান গ সুরেশচন্দ্র মজুমদার। 14 নম্বর প্রশ্ন, একা আন্দোলনের নেতা ছিলেন? অপশান ক মাদারি পাশা। 15 নম্বর প্রশ্ন, দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন মেদিনীপুরের? অপশান গ। 16 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলা নাগ বা লীলা রায়। চট্টগ্রাম অভ্যুত্থান গ্রন্থটি রচনা করেন? অপশান গ কল্পনা দত্ত। 18 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের ঝাঁসির রানী বাহিনীর নেতৃত্ব দেন লক্ষ্মী স্বামীনাথন। অপশান খ। 19 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনে বৃহৎ রাজ্য ছিল হায়দ্রাবাদ। অপশান খ। 20 নম্বর প্রশ্ন, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সেটা হলো অপশান গ সঠিক উত্তর জুনাগড়। বিভাগ ক্ষয়ে চলো কি কি আছে প্রশ্নগুলো দেখে নিই। দেখো 1 নম্বর প্রশ্ন কি আছে, একটি বাক্যে উত্তর দাও। পণ্ডিত বিরজু মহারাজ কিসের জন্য বিশ্বে খ্যাতি লাভ করেন? পণ্ডিত বিরজু মহারাজ হচ্ছেন আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিখ্যাত নৃত্য শিল্পী এবং তিনি নৃত্যের জন্যই বিশ্বে খ্যাতি লাভ করেছেন। 2 নম্বর প্রশ্ন, একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও বা নব্যবঙ্গ গোষ্ঠী। 3 নম্বর প্রশ্ন, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন হরিচাঁদ ঠাকুর। 4 নম্বর প্রশ্ন, ভারতে অন্তর্বর্তী সময়ের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের অন্তর্বর্তী সময়ের প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল
নেহেরু। এবারে চলো দেখি ঠিক ভুল কোনগুলো ঠিক হচ্ছে কোনগুলো ভুল হচ্ছে, তোমরা একটু দেখে নাও। 1 নম্বর, কলহনের রাজতরঙ্গিনী থেকে স্থানীয় ইতিহাসের কথা জানা যায়, অবশ্যই এটি সঠিক। 2 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকে সরপুর গ্রামের নীলকর সাহেবদের অত্যাচারের ঘটনা বলা হয়েছে, অবশ্যই এটা সঠিক। 3 নম্বর প্রশ্ন, জমিদারি সভার আবেদনের ভিত্তিতে ব্রিটিশ সরকার 10 বিঘা পর্যন্ত ব্রাহ্মণত্ব জমির খাজনা মুকুব করে, এটি হচ্ছে ভুল। 4 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রধান উদ্দেশ্য ছিল বিদেশি শিক্ষার দ্বারা বাংলার যুবকদের কারিগরি শিক্ষায় দক্ষ করা, এটা ঠিক। চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, দেখো স্তম্ভ মেলাও। ক স্তম্ভে কি আছে? নীল বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন। নীল বিদ্রোহ কত খ্রিস্টাব্দ হয়? 1859-60। তাহলে এখানে কি হবে? লর্ড ক্যানিং, অর্থাৎ সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? দেখো ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়? 1942 খ্রিস্টাব্দে। এটার সঠিক উত্তর হবে লর্ড লিনলিথ গো। আইন অমান্য আন্দোলনের সময় 1930 খ্রিস্টাব্দে ভাইসরয় কে ছিলেন? এটা লর্ড আরউইন। অসহযোগ আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? এটা লর্ড চেমসফোর্ড। পরবর্তী যে প্রশ্নগুলি আছে, দেখো এখানে কি বলছে, মানচিত্র করো। এগুলো তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। এবার আসি বিবৃতি ব্যাখ্যা। 1 নম্বর প্রশ্ন কি আছে? স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দেন। ব্যাখ্যা 1, সর্বধর্ম সমন্বয়ের মতাদর্শ প্রচার করতে। ব্যাখ্যা 2, শিকাগো শহরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করতে। ব্যাখ্যা 3, সনাতন হিন্দু ধর্ম প্রচার করার উদ্দেশ্যে। এখানে সঠিক উত্তরটা হলো ব্যাখ্যা 3, সনাতন হিন্দু ধর্ম প্রচার করার উদ্দেশ্যে। 2 নম্বর প্রশ্ন, উপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করা হয়। ব্যাখ্যা 1, এটি গঠিত হয়েছিল চুয়াড় ব্রিজের পর। ব্যাখ্যা 2, এটি গঠিত হয়েছিল কোল ব্রিজের পর। ব্যাখ্যা 3, এটি গঠিত হয়েছিল মুন্ডা ব্রিজের পর। এটা সঠিক উত্তর হলো এটা মুন্ডা ব্রিজের পর। ব্যাখ্যা 3। 3 নম্বর প্রশ্ন, মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। ব্যাখ্যা 1, মাতঙ্গিনী হাজরা গান্ধীজির মতো বৃদ্ধ বয়সেও আন্দোলনে যোগ দিয়েছিলেন। ব্যাখ্যা 2, মাতঙ্গিনী হাজরা গান্ধীজির অহিংস উপায় অবলম্বন করে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। ব্যাখ্যা 3, মাতঙ্গিনী হাজরা মিছিলে গুলিবিদ্ধ হওয়ার আগে গান্ধীজির জয়ধ্বনি করেছিলেন। এখানে ব্যাখ্যা নাম্বার 2 হচ্ছে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 5 বছর পুনর্বাসনের যুগ নামে পরিচিত। ব্যাখ্যা 1, এই সময় উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের উপর জোর দেওয়া হয়। ব্যাখ্যা 2, এই সময় পুনর্বাসনের পরিকল্পনা রচিত হয়। ব্যাখ্যা 3, স্বাধীনতার পরের 5 বছর গৃহহীন ভারতীয়দের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। এবং সঠিক উত্তর হচ্ছে ব্যাখ্যা 3। স্নেহ ছাত্রছাত্রী, তোমরা দেখে নাও বিভাগ গয়ে যে প্রশ্নগুলি 2 নম্বর এসেছে সেগুলো সবই কমন। তোমরা অবশ্যই আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে যে প্রশ্ন সবগুলোই কমন এসেছে। দেখে নাও কোন কোন প্রশ্নগুলো তোমাদের এখানে এসেছে 2 নম্বরের ক্ষেত্রে। আমি দেখাচ্ছি, ভালো করে একটু দেখে নাও। দেখো 4 নম্বর প্রশ্নও কিন্তু আমাদের সব কমন ছিল, ভালো করে দেখে নাও তাহলেই বুঝতে পারবে। আচ্ছা দেখো বিভাগ বা 8 নম্বরের প্রশ্নগুলো সব কমন ছিল। সেই ছাত্রছাত্রী, ভিডিওটি কেমন লাগলো? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।